একদিকে বিধানসভায় আর কিছুক্ষণের মধ্যেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে আপনারা জানেন যে বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। আজকে সেখানে সবার প্রস্তুতি খতিয়ে দেখেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। দোলা সেন তিনি মঞ্চ কিভাবে তৈরি হবে মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং তিনি বলেন কোর্টের রায় মেনেই অনুষ্ঠান হচ্ছে। কোর্ট বলে দিয়েছে তো 12টা থেকে 3:30, আমরা কোর্টের রায় মেনে চলছি, আমাদের কোনো এজেন্ডা নেই। 21শে জুলাই মমতা ব্যানার্জি শপথ নিয়েছিলেন তিনি যতদিন বাঁচবেন তিনি শহীদদের স্মরণ করবেন। পুলিশ পারমিশন দেয়নি, আমরা কোর্টে গেছি, কোর্ট রায় দিয়েছে, আমরা কোর্টের রায় অক্ষরে অক্ষরে মেনে চলছি। কাল দেখতে পাবেন সবাই, শহীদ পরিবারের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যেমন প্রতিবার জানাই। কাল আপনারা দেখতে পাবেন। আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন? আমি বলতে পারবো না, একদম বলতে পারবো না, ভীষণ চাপে আছি, লোক কম, দৌড়োদৌড়ি করছি, বলতে পারবো না। ওনার শিডিউলকে আমি তৈরি করি, বলতে পারবো। আমার কাছে কোনো খবর নেই। কোর্টের রায় আমরা মেনে চলবো, বাকি ল অ্যান্ড অর্ডার তো পুলিশের দায়িত্ব, তারা বুঝবেন। আমরা কোর্টের রায় মেনে চলছি, মেনে চলব। তখন আমাদের যুব কংগ্রেসের সভাপতি শুভেন্দু অধিকারী ছিলেন। ব্রিগেডে তার হাত থেকে 21শে জুলাই যুব কংগ্রেস বা যুব তৃণমূল কংগ্রেস করত, তার হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছিল। সেটাও আমাদের আফসোস আছে। যেভাবে 21শে জুলাই শহীদ তর্পণ থেকে সেলিব্রেশনের পরিণত হয়েছে, সেটাও নিশ্চিতভাবে আমাদের মনের ভেতরে আপত্তি ছিল। হ্যাঁ, সাহস পাইনি, প্রতিবাদ করতে পারিনি। আর এই 21শে জুলাই নিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বললেন শুনুন। আমি 21শে জুলাই মালদায় থাকবো, মালদায় শহীদ বেদিতে মালা দিয়ে শহীদের শ্রদ্ধা নিবেদন করবো। দেখুন, পার্টিটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, কোন পার্টিতে যাব? এটা কি শহীদের হচ্ছে না কম্পিটিশন হচ্ছে? যারা মারা গেল তাদের আত্মীয়-স্বজনরা কি ভাববে, মানুষ কি ভাববে? আবার কংগ্রেসও করছে। সুতরাং মানে ওইখানে গিয়ে মনের কোনো শ্রদ্ধাও থাকবে না, মনের শান্তিও থাকবে না। আমি সিদ্ধান্ত নিচ্ছি যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।